আইবির ঘটনা এবং রুমিন ফারহানার ঘটনা। রুমিন ফারহানা জিতলে কি আবার বিএনপিতে যোগ দিবে? তাহলে বিএনপি থেকে টিকিট পাইলো না কেন? রুমিন ফারহানা শামা ওবায়দকে দেখতে পারে। এখন তারেক রহমান সাহেব পড়ছে বিপদে, এখন কি করবে, কার মন রাখবে? এবং বিএনপির অনেক হাইকমান্ডের লোকজন আছে যারা ব্যারিস্টার রুমিন ফারহানকে তারা ভালো পান না। এখন তারেক রহমান সাহেব বাধ্য হয়ে এখন বলছে বাবা তুমি দূরে থাক। দলীয় আপনার যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব অর্থাৎ স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং তারেক রহমান সকলে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু মনোনয়ন বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নেয়। আপনি যদি এটা একা বলেন যে তারেক রহমানের সাথে রুমিন ফারহানার সম্পর্ক খারাপ, বিষয়টি কিন্তু মানে দৃষ্টিকটু শোনায়, খারাপ শোনায় কিন্তু। নারায়ণগঞ্জে প্রচন্ড জনপ্রিয় প্রার্থী আইভিকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি। হ্যাঁ, সেলিনা হায়াত আইভিকে নির্বাচনে আওয়ামী লীগ যেমন মনোনয়ন দেয়নি, কিন্তু তিনি স্বতন্ত্র হয়ে আসছেন। এরপরে কিন্তু আবার গিয়ে গণভবনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জড়িয়ে ধরেছেন। হ্যাঁ, তো রাজনীতিবিদরা বা শীর্ষ নেতারা কি ওই গ্লাডিয়েটরের মতো ছেড়ে দেন? তুমি জয় লাভ করলেই তোমার জীবন বেঁচে যাবে, তারপর তুমি ক্ল্যাপ পাবে। তো এগুলো কেন কেন আমাকে একটু বুঝিয়ে যদি বলেন। আমি মাঝে মাঝে বুঝি না, জয়লাভ করলে আবার এসে বিএনপিতে যোগ দিবে, অথবা আইবির ঘটনা এবং রুমিন ফারহানার ঘটনা। রুমিন ফারহানা জিতলে কি আবার বিএনপিতে যোগ দিবে? তাহলে বিএনপি থেকে টিকিট পাইলো না কেন? একই ঘটনা হয়েছে ব্যারিস্টার সুমনের ক্ষেত্রে। ব্যারিস্টার সুমনকে আওয়ামী লীগ নমিনেশন দেয় নাই, তিনি স্বতন্ত্র নির্বাচিত হয়ে জয়লাভ করেছিলেন। তো তার সারা দেশের মানুষ বোঝে, কিন্তু দলের শীর্ষ ব্যক্তিটি বুঝতে পারতেছেন না। এই পিছনের রাজনীতিটা একটু যদি আপনি আমাকে বুঝায় বলেন। এটি আমি বলি আপনাকে, এটি একদম আমি যেটা ভিতরের খবর যেগুলো জানি এগুলো ব্যক্তিগত, বুঝছেন। এখানে কিছু ইন্টারনাল কনফ্লিক্ট থাকে, তাদের দলীয় কনফ্লিক্ট থাকে। এখন আমি যেটা শুনছি আর কি, আমি জানি না, হয়তো আমি ভুল হতে পারি। শামা উবায়েদ করে একজন আছেন, শামা উবায়েদ আপনার ওই যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দেখতে পারে না দুই চোখে, রুমিন ফারহানা শামা উবায়েদকে দেখতে পারে না। এখন তারেক রহমান সাহেব পড়ছে বিপদে, এখন কি করবে, কার মন রাখবে? এবং বিএনপির অনেক হাইকমান্ডের লোকজন আছে যারা ব্যারিস্টার রুমিন ফারহানকে তারা ভালো পান না। এখন তারেক রহমান সাহেব বাধ্য হয়ে এখন বলছে বাবা তুমি দূরে থাকো, নির্বাচন তুমি করো। এখন আপনি খবর নিয়ে দেখবেন, এখন ব্যারিস্টার রুমিন ফারহানকে বলা হয়েছে, একটি গ্রুপ হয়তো বলছে যে তুমি স্বতন্ত্র নির্বাচন করো, স্বতন্ত্র নির্বাচন করে তুমি আসো, তোমাকে আমরা নিয়ে যাবো। এটি সব জায়গায় হয় কিন্তু তানভীর সাহেব, এটি লন্ডনে মানে অনেক সময় গ্রুপিং এ দেখেন আপনি স্বতন্ত্র দাঁড়াইয়া যাবেন, স্বতন্ত্র দাঁড়িয়ে তার নির্বাচন করে ফেলে, কারণ তাকে আটকানো যায় না, কারণ সে রাজনীতি করছে। ব্যারিস্টার রুমিন ফারহানের আরেকটা সমস্যা আছে, তিনি অনেক সময় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, মনে হয় যে আওয়ামী লীগের পক্ষে তিনি কথা বলতেছেন। তো এটি আবার অনেকে ভালো পায় না। কতগুলা মানে বিশিষ্ট উলামায়ে কেরামরা আছে না, বিভিন্ন ভাবে বাঘ হয়ে আসে। যেমন মনে করেন ভাই ডাকসুর কি করছেন, তিনি নির্বাচন করছেন, তার পক্ষে তার সব ছাত্রদলের সবাই তাকে সমর্থন করছে বলে আমার মনে হয় না। যদি করতো তাহলে হয়তো তিনি আরো ভালোভাবে পাস করতে পারছেন। তো এইভাবে যত সব বড় বড় দলগুলো আছে এগুলো গ্রুপিং খুব বেশি থাকে, কিন্তু গ্রুপিং এর শিকার হয়ে যান অনেকে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে গ্রুপিং এর চেয়ে আমি যেই বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম, সারা দেশের মানুষ কিন্তু বুঝতে পারছিল যে ব্যারিস্টার সুমন পাস করবে, কিন্তু ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ থেকে নমিনেশন পেলেন না। সারা দেশের মানুষ বুঝতে পারছে সেলিনা হায়াত আইভির প্রচন্ড জনপ্রিয়তা, এবং আপনি যে রিফর্ম আওয়ামী লীগের কথা বলছেন, রিফর্ম আওয়ামী লীগের মধ্যেও সেলিনা হায়াত আইভির নাম উঠে এসেছে, কিন্তু এই আওয়ামী লীগই আবার সেলিনা হায়াত আইভিকে মনোনয়ন দেয়নি। একইভাবে আমরা দেখছি রুমিন ফারহানার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। তো তাহলে রাজনীতিতে সুস্থ রাজনৈতিক চর্চার জায়গাটি আসলে কোথায়? বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন এই সংকট? না, এটি ওই যে আমি বললাম আপনাকে, ব্যক্তিগত সম্পর্ক হয়তো কোনো কারণে রুমিন ফারহানার সাথে হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে তারেক রহমান সাহেবের সাথে। এখন তারেক রহমান সাহেবই সিদ্ধান্ত নিতে হয়েছে, এখানে তো আর পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নিতে পারবে না। দেখুন, আমি একটু ইন্টারাপ্ট করি যে বিএনপির নমিনেশন প্রক্রিয়া কিন্তু বিএনপি স্ট্যান্ডিং কমিটির যারা মেম্বার রয়েছে এবং দলীয় আপনার যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব অর্থাৎ স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং তারেক রহমান সকলে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু মনোনয়ন বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নেয়। আপনি যদি এটা একা বলেন যে তারেক রহমানের সাথে রুমিন ফারহানার সম্পর্ক খারাপ, বিষয়টি কিন্তু মানে দৃষ্টিকটু শোনায়, খারাপ শোনায়। কারণ কি, এই ধরনের উনি দলের হাইকমান্ড, এখানে উনি চাইলেই উনি তো একক সিদ্ধান্তে এখানে কিন্তু মনোনয়ন দেয় না, এখানে আপনার দলীয় ভাবে এটা কিন্তু আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় এবং
এইখানে যাকে রুমিন ফারহানার স্থলে যাকে দেওয়া হয়েছে তার সাথে বিএনপি জোটবদ্ধ হয়েছে। সুতরাং এখানে রুমিন ফারহানাকে আমার মনে হয় না যে ব্যক্তিগত কোনো কারণ আছে, বরং জোট প্রক্রিয়ার কারণে তাকে নমিনেশন এবার দেওয়া সম্ভব হয়নি। অনেক ধন্যবাদ। আমরা আপনি আপনার কথা বলবেন, আপনি না বললে কিন্তু আপনার চাকরি থাকবে না, এটা আমি জানি। এটা আপনার বিষয়টা দেখেন, বিষয়টা আমার চাকরি থাকার নয়। আপনি বলুন যে বিএনপিতে আপনার যে মনোনয়ন প্রক্রিয়া হয়, এখানে কি তারেক রহমানই একক সিদ্ধান্ত গ্রহণকারী? বাংলাদেশের যে রাজনীতি আপনি আমার থেকে ভালো বুঝেন, যেহেতু আপনি ডাকসুর জিএস ছিলেন। বাংলাদেশে কিন্তু জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আপনি, আপনি ভালো বুঝেন আমার থেকে। বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ চলে, শেখ হাসিনার আঙ্গুলি হেলেন, তারেক রহমান সাহেবের আঙ্গুলি হেলে চলে বিএনপি। আপনারা কেউই তার বাইরে যেতে পারবেন, বুঝছেন? আপনি এটা যেটি প্রক্রিয়ার কথা বলছেন, এগুলো প্র্যাকটিস হয় ব্রিটেন, আমেরিকায়। ওই লিস্ট থেকে আপনার বলে যে তুমি আসো, নমিনেশন তোমাকে দেওয়া হবে, হ্যাঁ, ওইগুলা ব্রিটেন আমেরিকায় হয়। এগুলা বাংলাদেশে কতটুকু হয় আমি জানি না। তারপরে আপনার মানে এই মতামতকে আমি মেনে নিলাম। মেনে নিয়েই যদি আমি বলি যে কেন রুমিন ফারহানা, কেন শামা উবায়েদ নয়, কেন আমির খসরু চৌধুরী মাহমুদ সাহেব নেন, XYZ নয়, কেন ব্যারিস্টার রুমিন ফারহান, সেটি হচ্ছে একটা বিগ কোয়েশ্চন মার্ক। আমি আপনার সাথে এটা নিয়ে তর্ক করবো না। আপনি যেটি বলছেন এটা থ্রো দা প্রপার চ্যানেল, প্রসিডিউর বাংলাদেশে কতজন মেনটেন করে, এটি হচ্ছে কথা। আমি আমার বক্তব্য এটি রাখলাম, আপনি গ্রহণ করবেন কি করবেন না এটি আপনার ব্যাপার, কিন্তু আপনার যেটা বলছেন আমি এটাকে সমর্থন করি। আপনার মতামতকে শ্রদ্ধা করি।